তোমাদেরকে বললাম না সেদিন যে রবিবার দিন একটা ঘর দেখতে যাব, বিশাল বড় একটা ওয়ার্ড্রব রয়েছে। এই ঘরটা বেশি গোলারেটির টেস্ট এত ভালো হয়। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সকাল বাজে এখন 9:15, ফ্রেশও হয়নি, জাস্ট ঘুম থেকে উঠলাম। কালকে যে রাত্রেবেলা মানে গেছিলাম ঘুরতে, দিয়ে কাজলটা করেছিলাম, এসে যে কাজলটাকে রিমুভ করবো সেটাও করিনি, মানে জাস্ট ফেস ওয়াশ করে ঘুমিয়ে গেছিলাম। ফেস ওয়াশ করলে কাজল যায় না, একটু ওয়েট ওয়াইপ দিয়ে মুছলে পরে ভালো করে তাহলেই যায়। মানে এত গরম ছিল না, মানে বাইরে বেরিয়ে মানে এখানে এসে যে কিছু করবো সেটাও করতে পারিনি, ভালোই লাগছিল না। খেয়ে এসে অতটা সিঁড়ি উঠে পরে মানে গরমের মধ্যে মানে নিজের মুখের যত্ন নেবো সেটা আর করতে ইচ্ছা করেনি। মনে হচ্ছে কতক্ষণে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে এসিতে ঘরে যাবো। তো যাই হোক, কালকে রাতের ডিনারটা খুব সুন্দর হয়েছিল। তারপরে আমরা একটা সিনেমাও দেখেছিলাম, মহারাজ বলে সিনেমাটা, তোমরা নিশ্চয়ই শুনেই হবে নামটা। এত ভালো, দুদিনের সিনেমাটা শেষ করলাম। এখন আমাদের ওরকমই হয়ে গেছে। আগে আমরা এক এক দিনে ছুটির দিনে দুটো করে সিনেমা দেখতাম, দুপুরবেলা একটা, রাত্রেবেলা একটা, মানে মিশু হওয়ার আগের কথা বলছি। আর এখন সেটা একদমই চেঞ্জ হয়ে গেছে, মানে আমরা দুটো দিনের ছুটিতে মানে একটা সিনেমা শেষ করতে পারি, একটা দেখতে পারি না, কারণ মিশুকে ঘুম পাড়ায়, তারপরে আমরা সিনেমা টিনেমা দেখি, কারণ ওকে নিয়ে তো সিনেমা দেখা যাবে না। তো চলো আজকের ভিডিওটা শুরু করি, আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। ফ্রেশ হবো, এখন তো 9:15 বাজে, আজকে রবিবার, মাসি একটু লেট করেই আসবে। আর ব্যাপারটা হয়েছে আমাদের এখানে কোথাও একটা কিছু হচ্ছে, মানে কোনো কি বলবো কালচারাল প্রোগ্রাম কিছু হচ্ছে, কীর্তন টাইপের কিছু। সকাল থেকেই শুনতে পাচ্ছি, 6টা থেকেই শুনতে পাচ্ছি। আমার মোটামুটি ঘুম ভেঙেই যায়, 6টা 7টার দিকে ঘুম ভেঙে যায়, যেহেতু অভ্যেস 5টা দিন 6টা দিন এভাবেই উঠিতে। একটা দিন মানে রবিবার দিনটা এমন নয় যে ঘুম ভাঙে না, ঘুম ভেঙে যায়, ওই জাস্ট পড়ে থাকি বিছানাতে, এটাই যা, উঠেই বা কী করবো তো রাত্রে। তাকে ফ্রেশ হবো, তারপর দেখি মাসি কখন আসবে, আগে চাটা বানিয়ে খাবো, তারপর আজকে রবিবার বাজার করতেও যেতে হবে। আগে ইনডোর প্ল্যান্টগুলোতে যদি 7 দিনে একদিনে জল দিতে হতো, এখন দেখো না পারতেই মানে কালকেই দিয়েছিলাম এই গাছটাতে জল, আজকে আবার সকালে দিতে হলো। মানে মাথা পুরো নামিয়ে দিয়েছে, তাও দেখো জানলার পাশে থাকে, এমন নয় যে বাইরে থাকে। পুরো মাটিটা শুকিয়ে কাঠ হয়ে গেছিলো, দিয়ে মাথাটাও এরকম উল্টে দিয়েছিল গাছটার। এখন যত ইনডোর প্ল্যান্ট আছে সবগুলোতে, আমার বাইরে প্রচুর ইনডোর প্ল্যান্ট আছে, সেগুলোকেও জল দিয়ে দিয়ে রাখতে হচ্ছে। এদিককার গাছগুলোতে অত জল না লাগলেও, মানে এই যেহেতু রোদ লাগে না অতটা, এদিককার গাছগুলোতে মানে প্রচুর রোদ লাগে। আর এগুলোকে ওই জন্য আমি ইনডোর প্ল্যান্টই রেখেছি, যাতে রোজ জল দিতে হয় না। কিন্তু মাটি শুকিয়ে দেখো কি অবস্থা, আবার আজকে জল দিতে হবে। বাড়িতে যদি মা বাবা দেরি করে উঠে, তাহলে তো ছেলে পুলেগুলো দেরি করেই উঠবো। ওখানে একটা ছেলে ঘুমোচ্ছে, এখানে আর একটা ছেলে ঘুমাচ্ছে। তো আগে এটাকে উঠাই, বড়টাকে উঠাই, তারপর ওই ছোটটাকে উঠাবো। ছেলেকে ঘুম থেকে ওঠানো মাত্রই দেখছি ছোট ছেলে উঠে হাজির হয়ে গেছে। যেহেতু ঘন্টা বাজায় বড় ছেলেকে ঘুম থেকে ওঠানোর জন্য, অটোমেটিক্যালি ছোট ছেলেরও ঘুম ভেঙে যায়। কি বাবা, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। ঘুম থেকে উঠে কারই কথা বলতে ভালো লাগে। হ্যাঁ, এই যে বাবা আছে, বাবার কোলে, মা তো কেউ না আজকে। কিন্তু মাসে দেরি করেই আসি, চা বসাবো, আগে মিশুর দুধ গরম করতে বসাবো, চাটা খেয়ে দিনটা শুরু করি, তারপর বাজার হাটে। আজকে তো আমি বাইরে যাব না, কারণ এত রোদে আমি যেতে গেলে মিশুও যাবে, তোর বাবাকেই শুধু পাঠাবো, গিয়ে অল্প করে বাজার করে নিয়ে আসবে, তারপর সন্ধ্যাবেলা দেখা যাবে। মানে এই বেলার জন্য শুধু চিকেন ফিকেন যেটা দরকার হবে সেটাই আনতে বলবো। আর বাকি সবজি বাজারটা এই বেলা করা যাবে না, প্রচন্ড গরম, প্রচন্ড রোদ। বাইরে যা গরম পড়েছে তাতে চা বেশি খাওয়া যাচ্ছে না, অল্প করেই চা চাপিয়েছি। এটা আমার মাসির আর মিস্টার সোনার জন্য। গরমেতে মিশুকে দুধ দিতে চাইছি না, তাও কি বলতো, মিশুর দুধ খেতে এত ভালোবাসে না, ওকে যদি দুধ না দিই ও তাহলে সকালবেলা কিছুই খাবে না। ওই জন্য অল্প করে, খুব অল্প করে দুধটা বসিয়েছি, এর সাথে একটু জল মিশাবো, কারণ অত গাঢ় দুধ দেওয়াও যাবে না এই গরমে। হালকা করে গরম করে খাওয়াবো, একদম যদি গরম করে খাওয়াই না পেট গরম হয়ে যাবে। খুব কম করে চা নিয়েছি, মিস্টার সোনা তো চা খাই না ধরো, ওই জন্য ওকে অল্প করে দিয়েছি, আমিও কমই নিয়েছি। গরম চা এই গরমে খেতে গেলে কী যে হবে। ওই যে একজনের দুধ খাওয়া হয়ে গেছে। 3 দিন থেকে আমার ঘরের এই জানলাটা খোলা হয় না, আজকে সমস্ত জানলা ফাল্লা খুলে বিছনার চাদরগুলো চেঞ্জ করব। আজকে রবিবার, কালকেই করার কথা ছিল, মানে নর্মালি আমি শুক্র শনিবারই করি, কিন্তু শুক্রবার তো আমার শরীরটা খারাপ হয়ে গেছিলো, আর শনিবার দিন তো তার রেস্টটা চলছিল, ওই জন্য আজকেই করে দেবো। বসে বসে বিছনা গুছাতেই আমার কি অবস্থা দেখো, পুরো ঘেমেই গেলাম।
এত গরম লাগছে। এখন বাজে কটা, 10:15 মতোই বাজে। মিস্টার স্নেহা চলে গেছে বাজারে। আজকে আমি যাব না এই কারণেই যে মিশুকে নিয়ে যেতে দেবো না বলেই। মাত্র বিছনাটা গুছালাম সুন্দর করে, আর পরিষ্কার চাদর পেতেছি। আর দেখো সমস্ত গাড়িগুলোকে নিয়ে উঠে গেছে। বাজার যেতে গেলে কি হয় বলো তো, এই টাইমটা আধ ঘন্টা 1 ঘন্টা মতো টাইম নষ্ট হয়ে যায়। এই ফাঁকে আমার বিছনাটা গোছানো হয়ে গেল। আর এই ঘরের যে জামা কাপড়গুলো আছে, মানে কাঁথা জামা কাপড়, সেইগুলো মাসি ভাঁজ করে রাখে। আমাকে শুধু জায়গার জিনিস জায়গায় রাখতে হয়, মানে এইটুকু আমাকে করতে হয়, নাহলে মাসি রাখতে গেলে পাবো না। তো সবটা তো মাসির ওপর ছেড়ে দেওয়াটাও ঠিক না। তো ঘরটা একদম বাজে অবস্থা, আমি দেখাতে পারছি না। মানে যেই জামা কাপড়গুলো আমরা বাইরে পরে যাই সেগুলো আমার এই ঘরে একটা দড়ি টাঙানো আছে, ওখানে টাঙানো আছে। তারপরে যেগুলো জামা কাপড় একদিনে শুকায় না সেগুলোও তারা টাঙানো আছে। আর শুকনো জিনিসগুলোকে ভাঁজ করে রাখা আছে, মানে যাচ্ছে তাই অবস্থা। একটা ঘর এরকম থাকে মানুষের, প্রত্যেকের ঘরে আমি জানি। তো এই ঘরটাকে আগে সুন্দর করে গুছাই। মোটামুটি ঘর গুছানোর কাজ আজকের মতো শেষ। রবিবারে একটু ঘরটার গুছানোর চেষ্টা করি না আমি, কারণ রান্নাবান্নাটা থাকে বলে। অন্যদিন তো বাজার যায়, আজকে বাজার যায়নি বলে ঘরটার সমস্তটা গুছিয়ে দিলাম। মাসিও চলে এসেছে 10:15 সময়, এখন 10:30 বাজে। মাসি বাসি বাসনগুলো মাজছে, তারপরে বেসিনটা পরিষ্কার করে ঠাকুরের বাসনগুলো মাজবে। আমার ভিডিও এডিটিংয়ে কিছু কাজ বাকি আছে, সেই কাজটা কমপ্লিট করব। যতক্ষণ না বাজার আসছে একটু বসি, ভিডিওটা লাইভ করে তারপর যাব রান্নাঘরে। 11:15 মিস্টার স্নেহা চলে এসছে, এখন ব্রেকফাস্ট বানাচ্ছি। এই যে সেদিন গোলা রুটিটা বানিয়েছিলাম, বেশ ভালো লেগেছে। আজকে ওকে বানিয়ে খাওয়াবো। গোলা রুটির টেস্ট এত ভালো হয়, এটাতে যদি সুজি দিয়েও করি খুব সুন্দর হবে, আবার ডিম দিলেও খুব সুন্দর হবে। এর আগের দিন মনে হয় সুজি দিয়ে করেছিলাম, আজকে ডিম দিলাম। ডিম দেওয়াতে বেশ ভালো হয়েছে। হয়তো কষ্ট করে বাজার করে নিয়ে এসেছো, ওই জন্য তোমাকে এত সুন্দর খাবার দিলাম। এই যে নাও, ওকেও খাইয়ে দিও। এখন আমাদের রান্না বান্না শুরু হলো। সকালে ভেবেছিলাম যে কষা মাংসের সাথে ভাত করবো, কিন্তু তারপরে একটু প্ল্যানটা চেঞ্জ হয়ে গেল। দিয়ে ওই জন্য কয়লা ভাজাও কেটে নিয়েছিলাম। এবার কয়লা ভাজাটা এখন রেখেছিলাম। কষা মাংসের সাথে করবো হচ্ছে পোলাও আজকে, তো ওই জন্য কয়লা ভাজাটা ফ্রিজে রেখে দেবো। এখানে আলু ভাজা চাপিয়ে দিয়েছি, আলুটা ভাজা হোক, তারপর চিকেনটাকে ফ্রাই করবো। এখানে চিকেনটা ভাজা চাপিয়ে দিয়েছি, অল্প একটু তেল দিয়েছি। এই কদিন একটু তেলটা বেশি হয়ে যাচ্ছিল, আজকে একদম মানে গা লাগবে না এরকম তেল দিয়েছি। এটা জাস্ট ফ্রাই হোক। আর এদিকে আমি কচু ভাজাটা চাপিয়ে দিই। তেল গরম হয়ে গেছে, আজকে অল্প করেই করেছি, একদিনের মতো। রবিবার ধরে আমাদের কচু ভাজাটা প্রায় রোজই হচ্ছে, কারণ কচু ভাজা খেতে এত ভালো লাগে, চিকেনের সাথে কড়া হয় তো, ওই জন্য বেশ ভালো লাগে। আজকে চাটনি কিছু হচ্ছে না, কচু ভাজাটা দিয়েই আজকে চালাতে হবে। এখানে পেঁয়াজ ভাজা চাপিয়ে দিয়েছি, চিকেনটাও এখানে প্রায় হয়ে গেছে, আর এখানে কচু ভাজাটাও হয়ে গেছে। মানে পরপর করতে আসি, কচু ভাজাটা শেষের দিকে। আর এদিকে মাসি আমাকে লেবু চিনি জল গুলে দিল, এত গরম লেগেছে। পেঁয়াজ টমেটো সব ভাজা হয়ে গেছে, মশলাটা দিয়ে দিলাম। শুধু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়া বাকি আছে। পোলাও করবো বলে এখানে একটু সাদা তেল দিয়েছি, তার সাথে ঘিও দিয়ে দিয়েছি, ঘিটা গলে গেছে। মশলার মধ্যে চিকেন আলু সমস্ত কিছু দিয়ে দিয়েছি, বা ভালো করে কষাবো। এখানে পোলাও করবো বলে সমস্ত কিছু একসাথে দিয়ে দিয়েছি। ঘি দিয়েছি, চিনি দিয়েছি, আর একটু হলুদ দিয়েছি, আর আদা দিয়েছি। লবণটা দেওয়া হয়নি, লবণটা দিতে হবে। এখানে চালটা দিয়ে দিয়েছি, একদম শুকনো করে ভাজবো। চালটা ট্রান্সপারেন্ট হয়ে গেলে তারপরে 3 কাপ চাল নিয়েছি, তার জন্য 6 কাপ জল রেডি করে দিয়েছি, গরম করব। আর কাজুটা একটু পরে দেবো ভেজে। কালকে মিশুর বাবার অফিস ছুটি ছিল, তাও অফিসে যেতে হয়েছিল, মানে ফিল্ডের কাজে বেরোতে হয়েছিল। আজকে রবিবার, আজকেও ওকে যেতে হয়েছে একটা মিটিং অ্যাটেন্ড করতে। খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল ও। আর এদিকে আমি রান্নাবান্না চাপিয়ে দিয়েছি। আর এই যে আমার পোলাওটা সেদ্ধ হচ্ছে, আর এদিকে হচ্ছে চিকেনের জন্য জলটা চাপিয়েছি গরম করতে। তো রান্নাবান্না এইটুকু। ব্যালকনি এমন অবস্থা হয়েছে, বৃষ্টি পড়ে সব টবগুলো থেকে মাটি নিচে পড়ে গেছে, পুরো নোংরা হয়ে গেছে। মাসি আজকে পরিষ্কার করে দিচ্ছে, মানে পুরো কাদা হয়ে গেছিল। এখানে কাজু বাদামটা বাটা হয়ে গেছে, দিয়ে দিলাম। কিশমিশ দিলাম না, কিশমিশ আমরা খাই না। এখানে পোলাও আমার কমপ্লিট, এটা ঢাকা দিয়ে রেখে দেবো, ঝরঝরে হয়ে যাবে। আর এখানে হচ্ছে চিকেনটা সেদ্ধ হচ্ছে। আমার তো সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে আমার। আমি রেডি হয়ে নিয়েছি, তো তোমাদেরকে বললাম না সেদিন যে রবিবার দিন একটা ঘর দেখতে যাবো, তো সেটাই যাচ্ছি। এখন মিশুকে স্নান করিয়ে রেডি করে নিয়েছি। মিস্টার স্নেহা তো মিটিংয়ে গেছিলো, ও ফোন করেছিল, বললো রেডি হয়ে থাকো, আমি নিচে এসে ফোন করবো। তো রেডি হয়ে বসে আছি, যা গরম লাগছে। বাজে হচ্ছে 1:45, ওই জন্য মিশুকে তাড়াতাড়ি করে স্নান করিয়ে দিচ্ছি। আমার স্নানটাও হয়নি, এসে পরে স্নানটা করবো। যাই, রোদের মধ্যে দাঁড়িয়ে আছে। চলো বাবা, চলো বাবা দাঁড়িয়ে আছে রোদে, চলো।
বাবা দাঁড়িয়ে আছে রোদের মধ্যে, চলো। তো কি রোদ, এই রোদের মধ্যে গান টান বেরিয়ে যাবে বাইরে বেরোতে, গাড়ি ছাড়া বেরোনো একদমই অসম্ভব। আমাদের ঘর থেকে 2-3 মিনিটের রাস্তা। ফার্স্ট ফ্লোরে রয়েছে। সানগ্লাসটা তো এটা ঠাকুর ঘর। আর এদিকে ব্যালকনি আছে, সব দিকেই ব্যালকনি আছে সুন্দর সুন্দর। বিশাল বড় একটা ওয়ার্ড্রব রয়েছে, ফার্স্ট ফ্লোরে রয়েছে এটা। বাথরুম, সাইড বেডরুম। এইখানটা বেশি আর অনেক আলো ঢুকছে, অনেক আলো এই ঘরটাতে। 3টে বেজে গেছে আমাদের, এসে তাড়াতাড়ি করে স্নান দান করলাম। তোমরা তো দেখলেই ঘরটারগুলো কেমন, পরে বলছি, আগে খেয়ে নিই। চিকেনটা গরম করতে চাপিয়ে দিয়েছি, এখানে তো সমস্ত স্যালাড ফ্যালাড কেটে নিয়েছে। আমি তো আগে স্নান টান করে পুজো করলাম, মানে এসে পরে প্রথমে মিশুকে খাইয়েছি, তারপরে স্নান টান করে পুজো করলাম। আর এভাবে মিস্টার সিনা স্যালাডগুলো কাটলো। তো চলো আগে খেয়ে নিই, তারপর কথা বলছি। খিদে তো প্রচণ্ড পেয়েছে, মানে আমাদের যেন বলে কী বলছে এটাকে, পোলাওটা এত ঝরঝরা হয়েছে, ভীষণ ঝরঝরা হয়েছে। আমি তো ভেবেছিলাম বেশি ইয়ে হয়ে গেল নাকি, সেদ্ধ হয়ে গেল নাকি। মিশুও খেতে পেরেছে, আমরা খাবো। ঘরে এসে নিচে বসে পড়েছি, চিকেনটা এখনও নিয়ে নিই, চিকেনটা নেব। বাজে এখন 7:15। দুপুরবেলা খাওয়া দাওয়া যেহেতু আজকে লেট হয়েছে, মানে লেট কোথায়, 3:30-4টার সময় আমরা খেয়েছি, তো ওই জন্য মনে হচ্ছে মানে একদম এত মানে পেটটা ভরে ভরে আছে, যেহেতু লেট করে খাবার খেয়েছি। আর এদিকে হচ্ছে আমরা ঘুম দিয়েছি একদম বিকেলবেলা 4টা 4:30 থেকে একদম 6টা 6:15 পর্যন্ত ঘুমিয়েছি। মানে রোদ থেকে এসে এমন অবস্থা হয়ে গেছিলো, শরীরটা খারাপ করছিল। আর আমার তো এখন রোদ মানে গরমে এতে এরকমই চলবে আমার। তো যাই হোক, বেরোবো, একটু রেডি হয়ে নিয়েছি, টুকিটাকি কিছু কেনাকাটা করা আছে, খাবার দাবার, মানে মিশুন টিফিনগুলো সব শেষ হয়ে গেছে, তো সেগুলোই নিয়ে আসতে যাচ্ছি, বেরোই। ভালো লাগছে না? এটা 39 না, এটা 40 আছে। এইগুলো ভালো আছে, মানে প্যান্টালুন্সে আসা হয়েছে। গ্রিনটা আছে নাকি? এই গ্রিনটা নেই, এটা নিতে পারো, কিন্তু সবই তো একই রকমই লাগছে। প্যান্টালুন্সে আসা হয়েছে, পছন্দ করছে জামা। এইগুলো তো তোমার পুজোর বাজার শুরু হলো নাকি? অফিসের জামা শর্ট পড়ে গেছে, ওই জন্য অফিসের জামা কিনতে এখন প্যান্টালুন্সে আসা হয়েছে। সলিড সলিড কালার এটা তো পুরো না, কেমন জানো স্কুল প্যান্ট লাগছে না, একদম ব্লু কালার। অন্য কালার দেখো, নিয়ে নাও। চলো, কটা বাজে বলো তো এখন? 8টা। এখনো বিল পেমেন্ট করা হয়নি, যাবো নিচে বিল পেমেন্ট করবো। বাবু এদিকে আসো। আমার আর ওই হলো, আমার তো ওর কি হয়েছে? ওর তো কিছুই হয়নি। চলো বাবা। আমরা বাজার থেকে এসেছি হচ্ছে 9টার সময়। এসে পরে প্রথমে খাওয়া দাওয়া কি খাবো সেটাই চিন্তা, কারণ অনেকটাই লেট হয়ে গেছিলো। গেছিলাম একটু প্যান্টালুন্সে, বিশেষ না অফিসে কিছু জামা কাপড় ছিল, সেগুলোই কিনতে হতো। তো এখন তো অফার চলছে সব জায়গাতেই, অনেক অনেক অফার চলছে, যেহেতু সব পুরোনো জিনিসগুলোকে মানে কি করব বার করার জন্য। তো অফার থেকে তো কিছু পছন্দ হলো না, কারণ যেই জিনিসগুলো পছন্দ হচ্ছে সেই সাইজটা পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, ওখান থেকে কিছু কিছু জিনিস নিল, কিছু বলতে 2টো শার্ট নিল ব্যাস। অফিসের জামাগুলো না আয়রন যেহেতু হয়, প্রতি সপ্তাহে আয়রন করা হয়, ওই জন্য খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়, যার কারণে ওকে নিতেই হয়। তো যাই হোক, ওটা নেওয়ার পর গেছিলাম হচ্ছে মিশুর জন্য একটা গেঞ্জি কিনতে। তো এগুলো করতে করতে অনেকটা লেট হয়ে গেল। আবার আমার 2টো নাইটিও কিনেছি। ও আজকে দুপুরবেলা যে গেছিলাম ঘরটা দেখতে, সেই ঘরটা তো ফার্স্ট ফ্লোরে ছিল। দিয়ে পরে ফার্স্ট ফ্লোরের তো ঘর আমাদের একদমই পছন্দ না, আমরা সবসময় হাই রাইজটা একটু বেশি ভালো লাগে, যদি লিফট থাকে তাহলে। তো ওটাতে লিফট আছে,
তো কিন্তু একতলাতে কি বলতো, যদি আলো বাতাস ঢোকে তাহলে ঠিক আছে, মানে ফ্রন্ট সাইডে যদি হয় তাহলে খুবই ভালো একতলাতে। আর ওটাতে না ব্যাক সাইডে রয়েছে, তারপর আবার ফার্স্ট ফ্লোর হওয়ার জন্য আলো বাতাস কোনোটাই কিছু ঢুকছে না। আমরা তো দুপুরবেলার টাইমে গিয়েছিলাম, ধরো কটার সময়, 2টোর সময়, তো তখন তো ভালো আলো ঢোকার কথা, কিন্তু তখনই কেমন যেন অন্ধকার লাগছিল। কিন্তু অনেক বড় ফ্ল্যাট যেটা দেখলাম, এর থেকেও বড়। তো যাই হোক, ওটা তো পছন্দ হলো না। তারপরে সেকেন্ড আর একটাতেও গেছিলাম, সেটা ফার্স্ট ফ্লোরেই ছিল না, ওটা ফার্স্ট ফ্লোর, গ্রাউন্ড ফ্লোরে ছিল একতলাতেই। তো ওটা কি সিঙ্গেল রুম ছিল। আমাদের তো 2টো রুম ছাড়া অসুবিধা হবে, কারণ মা বাবারা মাঝে মাঝে আসবে, তো শাশুড়ি মা ওরাও আসতে পারে, ওই জন্য সবসময় আমাদের 2টো রুমটা নিতেই হয়, একটা রুমে আমাদের হবে না। কিন্তু এরকম ফ্ল্যাটটা সুন্দর ছিল, আমার মোটামুটি ভালোই লেগেছে। কিন্তু ওই যে একটু ভেতরে, তারপর আর একটা আছে হচ্ছে আমাদের গাড়িটা ওখানে ঢুকবে না, মানে সরু রাস্তা দিয়ে আছে, যার কারণে গাড়িটা ঢোকারও প্রবলেম রয়েছে। না আর আমরা সেকেন্ড টাইম একবার ভেবে দেখতামও, কারণ কি বলতো, এটা তো আমরা 4তলা আছে বলেই আমরা মেনলি, মানে এটাতে প্রবলেম হচ্ছে আমাদের গরমের জন্য, আর লিফট নেই বলে। তো ওটা একতলা হলেও অসুবিধা হতো না, কিন্তু ওই যে গাড়ি রাখার প্রবলেম হয়ে যাচ্ছে, কোথাও সব জায়গাতে কোনো না কোনো প্রবলেম হবেই, আর দেখতেই পাওয়া যাবে। তো যাই হোক, এটা হলো না, অন্য আরও দেখা যাবে। আপাতত এই হচ্ছে খবর। ঘরটা দেখে তো আমার ভীষণ ভালো লেগেছিলো, কিন্তু শরীরটা, আমি যেহেতু রোদে বেরিয়েছিলাম, শরীরটা একটু খারাপও করছিল। তো চলো, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে।